আলাইকুম, সবাই কেমন আছেন? অবশেষে আমরা চলে সারিঘাটে যাওয়ার জন্য যে স্ট্যান্ড, এটা হচ্ছে হাসনাবাদ স্ট্যান্ড। দেখেন হাসনাবাদ স্ট্যান্ড, এখানে আসলে সারিঘাট যাওয়ার জন্য সিএনজি, তারপরে হচ্ছে রিক্সা সব পেয়ে যাবেন। আপনারা যখন এই হাসনাবাদ মোড়ে আসবেন, আপনারা কিছু খাওয়া দাওয়া করে না আসলেও এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে অনেকগুলো বিরিয়ানির হোটেল আছে, তারপরে হচ্ছে নাস্তা করার জন্য অনেক হোটেল আছে, খাওয়ার কোনো সমস্যা নেই। যেমন এই যে দেখেন অনেক হোটেল আছে এখানে, ভালোই একটা রেস্টুরেন্ট দেখছি এখানে। পাশ দিয়ে রাস্তার ওই পারে যাত্রাবাড়ি চলে গেল। আপনারা যারা জুরাইন এই সাইড থেকে আসতে চান রাস্তার ওই পার থেকে, তারা এই সাইডে আসতে পারবেন। তো পাশে এরকম হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তেহারি প্লেট কত করে এগুলো? ওনাদের এই তেহারির 150 টাকা করে পার প্লেট। তো আমরা এখানে বসলাম, যেহেতু আমরা দুপুরে খাবার দাবার খেয়ে আসেনি, তো লাঞ্চটা এখানেই করবো। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। চলেন ওইখানে গিয়েই সব কথা হবে। সারিঘাটে যাওয়ার সময় ঠিকানা হচ্ছে, আপনারা ওই মুখের যে সামনে যে স্ট্যান্ডটা পড়বে সেখান দিয়ে যাবেন না, পরের যে স্ট্যান্ডটা সেখান থেকে যাবেন, সেখান থেকে ভাড়া কম নেবে। সামনের স্ট্যান্ড থেকে গেলে ভাড়া অনেক বেশি রাখবে। আর রিক্সাওয়ালা মামারা হলো 40 থেকে 50 টাকা সর্বোচ্চ রাখে দুইজন গেলে, বা দুইজন বা তিনজন হয় আর কি। অটো রিক্সায় তিনজন যাওয়া যায়, 40 থেকে 50 টাকা। আর সিএনজিতে যদি সিরিয়ালে যান তাহলে 20 টাকা করে পার পার্সন নেবে, আর যদি রিজার্ভে যান তাহলে 100 টাকা করে নেবে। তো আমার পিছনে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সারিঘাট যাওয়ার স্ট্যান্ড। তো আমাদের এখন রিক্সা খোঁজার পালা, রিক্সা অথবা সিএনজি যেটাই পাই সেখান দিয়ে যাব। রাস্তাটা দেখেন সুন্দর ক্যালিগ্রাফি করা আছে। দেখি রিক্সা পাওয়া যায় কিনা, সামনে হয়তো বা আছে, দেখি যাই ওখানে। ওই পাশটাতে স্ট্যান্ডে জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ যেতে চাচ্ছে না। এখন আমরা একটু আগে আগে চলে আসছি, একবারে ভর দুপুর, এই জন্য মনে হয় যত সম্ভব। তো সামনে চলেন স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, ওইখানে রিক্সা পাওয়া যেতে পারে। রিক্সা সিএনজি যেটাই পাই সেখানে যাব। প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড রোদ, অনেক গরম। সারিঘাট যাবেন না, অতিরিক্ত গরমের কারণে কেউ যেতে চাচ্ছে না। ওইদিকেও যদিও গাছপালা আছে, কিন্তু এই গরমে সবার মন মেজাজ খুবই খারাপ। সারিঘাট এখান থেকে কি সারিঘাট থেকে যায় না? এখান থেকে ভাই সারিঘাট যাবেন? সারিঘাট যাবো। কত ভাই? 50 টাকা। 40 টাকা রাখেন। দেখছেন রিক্সাওয়ালা মামা কিন্তু বহুত সৎ মানুষ। উনি বলছেন যে আমি 10 টাকা কম, 50 টাকা ভাড়া চাইলেন। পরে আমি বললাম 40 টাকা। তো উনি বলল যে রাস্তার যে পরিমাণ ভাঙ্গা, যদি সেখানে গিয়ে মনে হয় যে 50 টাকা আপনার দেওয়া উচিত তো আপনি দিয়েন, আর না হলে 40 টাকায় দিয়েন। তো এইরকমই হওয়া উচিত ভাই সবার। এরকম সৎ মন মানসিকতা থাকলে আল্লাহ কামাই রোজগার সব কিছুতেই বরকত দেয়। তো আমাদের সবারই এমন হওয়া উচিত। তো আমরা এখন যাওয়া শুরু করলাম। রাস্তাটা এখানে মোটামুটি আছে ভালোই, সামনে গিয়ে কি হয় বলতে পারছি না। চলেন যাওয়া যাক। প্রচণ্ড রোদ, রিক্সার উপরে এরকম ছাউনিওয়ালা রিক্সা আপনারা নেবেন। যদি রিক্সায় করে যান তাহলে উপরে ছাউনি আছে এমন রিক্সা নেওয়ার চেষ্টা করবেন। আমরাও সবার সাথে সাথে ছুটে চলছি। সাথে সবসময় পানি রাখবেন, কারণ পানি থাকলে যে গরম, ছাতা পানি এসব মাস্ট আপনার সাথে রাখবেন। অবশ্য রোদ হলেও পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এত রোদ্রের মধ্যে ফাঁকা ফাঁকা রাস্তা, আবার চতুর্দিকটা আর কি মানে কালারফুল, একরকম মোটামুটি ভালোই, খারাপ না। মানে মনটা একদম ফ্রেশ লাগছে। শহরের গিঞ্জি জায়গার মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে যখন আপনি খোলামেলা জায়গায় ঘুরতে যাবেন, তখন আপনার মনে একটা অজানা প্রশান্তি কাজ করে। আর আমরা যাচ্ছি সেইখানেই, সাথে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন, আর ভালো আপনাদের লাগতেই হবে, কারণ কাশফুলের একরকম কাশফুলের শহর, সেখানেই যাচ্ছি। যাওয়ার পথে আপনাদের এই মাদ্রাসা পড়বে, এই মাদ্রাসার সামনে দিয়ে হাসনাবাদ মাদ্রাসা, হাসনাবাদ রিভার ভিউ মাদ্রাসা, বসুন্ধরা রিভার ভিউ যেটা আর কি কেরানীগঞ্জের। তো এইখান দিয়েই আর কি, এই মাদ্রাসার সামনে দিয়ে আপনাদের যেতে হবে।
অবশেষে আমরা সারিঘাটে চলে আসছি। দেখেন সারিঘাটে সারি সারি নৌকা তেমন একটা নাই, তবে যেটুকু আছে মোটামুটি ভালোই, খারাপ না। আর এই যে সারিঘাটে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে কাশফুল রেস্টুরেন্ট নামে পরিচিত এখানে। আমি এখন এই কাশফুল রেস্টুরেন্টে প্রায় ঝুলন্ত ব্রিজ আর কি। এই যে দেখেন পুরা ভিউটা। আর ওই পাশটাই হচ্ছে একটু মেলার মতো, মানে গ্রামে যেরকম মেলা বসে ঠিক ওই মেলার মতো। দোলনা আছে, তারপরে হচ্ছে ওই যে কি বলে ওটাকে, জাহাজের মতো একটু দোলনা খেলার মতো, যে লাফ মেরে মেরে যে উঠিয়ে আবার উপর থেকে নিচে নামে। ওই পাশে গিয়ে ওখানে যাচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত দেখেন যে এখানে এই যে ঝুলন্ত সাঁকো পার হয়ে যে রেস্টুরেন্টটা, এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এইখানে আসলে আপনারা খেতে পারবেন। এই পাশেও লেকের মতো, এই পাশেও লেকের মতো। দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর এরিয়া। তো আপনারা যখন আসবেন এই রেস্টুরেন্টে, এখানে সময় কাটাতে পারেন আপনার প্রিয়জনদের নিয়ে আসলে, পরিবার নিয়ে আসলে, বাবা মা ভাই বোন সবাই মিলে এসে এখানে ঘুরতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে সারিঘাট। খুবই ভয়ঙ্কর অবস্থা ভাই, ঝুলন্ত নিচে কিচ্ছু নাই। খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা। একদম আস্তে আস্তে পা মেরে তারপরে আপনাকে ওই রেস্টুরেন্টের কাছে যেতে হবে। দুই ধারে নেট দেওয়া আছে, আপনার পড়ে যাওয়ার কোনো রিস্ক নাই। দেখেন এই যে নেট দেওয়া আছে সুন্দরভাবে, জালি জালি নেট। আপনি যদি পড়েও যান তাও কোনো সমস্যা নেই, এখানে বেঁধে যাবেন। তবে এখান দিয়ে যখন পার হবেন তবে ধীরে ধীরে পা ফেলে তারপরে রেস্টুরেন্টে যাবেন। ভাই আমার তো ভয় লাগছে প্রচন্ড, আমি যাব। যে অবশেষে আমরা পার হয়ে গেলাম রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা। এখানে সুন্দর সুন্দর গাছপালা আছে দেখেন। আমরা সেই ওইখানটা থেকে পার হয়ে এখানে আসলাম। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, একেবারে ঝুলন্ত। তো একটু হেলছে দুলছে, একটু লাফাচ্ছে, একটু ভয় ভয় লাগছে আর কি। ভয় ভয় লাগাটাই স্বাভাবিক। নিচে কিছুই নাই, শুধু রাস্তার এই যে এইভাবে এখানে দড়ি দিয়ে বাঁধা আছে, একবার ওই মাথাও সেম ভাবেই বাঁধা আছে। ওই পাশটা তারপরে এই পাশটা পুরোটা আর কি সারিঘাট। এই জায়গাটার নাম হচ্ছে সারিঘাট। এই রেস্টুরেন্টে এই ভিউগুলো পেয়ে যাবেন। এখানে বসার জন্য আবার ভিতরে বসার জায়গা আছে। আবার এইখান দিয়ে রোফটপ টাইপেরও আছে, ছাদের উপরেও সিস্টেম আছে, এখান দিয়ে উপরে চলে যেতে পারবেন। সুন্দরভাবে বসার জায়গা। এখান দিয়ে আপনি লেক এনজয় করতে পারবেন। রাত্রের বেলা আরো আলোকিত থাকে, সুন্দর থাকে। একদম পানির ধার ঘেঁষে। চলেন এখানে আর সময় নষ্ট না করে ওইখানে ছোট্ট একটা মেলার মতো হয়ে আছে, ওই জায়গাটা যাই। আর ওখানে কাশফুলে পুরা ভরপুর। তো এই কাশফুলের এরিয়াগুলো আমরা দেখে আসি। ওকে, তো এই খাল দিয়ে আমরা এখন এপার থেকে ওই পারে যাব। তো এগুলো আমরা আর কি যারা মানে লোকালি জানি যে ডিঙ্গি নৌকা, কিন্তু এখানকার ওনারা বলছেন এগুলো খোসা নৌকা। মেয়েরা ফটোশ্যুট করে, ছেলেরা সবাই কালারফুল নৌকা। দেখেন নৌকাগুলো কত সুন্দর। তা আমরা এখন এখান থেকে যে কোনো একটা নৌকা নিয়ে খালটা পার হব। ওই পারে মেলা বসেছে, মেলাগুলো দেখব, ঘুরে ঘুরে আপনাদেরও দেখাবো, আর সাথে কাশফুলগুলো আপনাদেরকে দেখাবো। আর আমাদেরকে মাঝিওয়ালা কাকা হেল্প করবে, খুবই কম মূল্যে আমাদেরকে পার করে দিবেন। মাত্র 20 টাকা পার পারসন। পার পারসন নাকি? ও, পার পারসন 10 টাকা করে। খুবই খুবই ব্যবহার ভালো ওনাদের। আর আপনারা যদি এই লেকটা পুরোটা ঘুরতে চান তাহলে ঘুরাতে পারবো। ঘন্টা কত নেন? ঘন্টা দুপুরের সময় 300 টাকা আর বিকালের সময় 400 টাকা। আচ্ছা, ঘন্টা এই যে দুপুর টাইমে যে একবারে ভর দুপুর 300 টাকা, আর বিকালের সময় 400 টাকা। তবে ওনাদেরকে কথা বললে কমায় দিবে, কোনো অসুবিধা নাই। আর আমি ভিডিওতে ওনাকে নিয়ে নিচ্ছি, আপনারা ওনাকে চিনে রাখবেন। ওনার কাছে আসলে খুবই খুবই কম ভাবে, বা আমার কথা বললেও উনি কম ভাড়া রাখবে, কোনো অসুবিধা নাই। বিসমিল্লাহ। নৌকার দাঁড়ালে চলবে, দাঁড়িয়ে চলবে। আপনি একটু মিডিল এসে পড়েন, একটু আসেন, একটু আসলে নৌকা নেমে যাবো, একটু আসেন। হ্যাঁ, এইভাবে দাঁড়ায় থাকেন। আমার তো ভয়ই নৌকা লাগছে। যেভাবে দাঁড়াচ্ছেন না এইভাবে দাঁড়াইতে নৌকা, আর যত দূর লোক পড়বেন না। আচ্ছা, বেশ সুন্দরভাবে এগোচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তা আমি এখন দাঁড়িয়ে আছি খোসা নৌকা বলছে যেটা আর কি।
আমি জীবনে প্রথমবার এই নৌকায় উঠলাম, আমি এর আগে কখনোই উঠিনি। এই খালের এপার থেকে ওপার যাইতে পার পার্সন 10 টাকা লাগে। আপনারা এই 10 টাকা দিয়েও কিন্তু এই ঘোরাটা মানে উপভোগ করতে পারেন। সেলফি তুলতে দিবে, ছবি তুলতে দিবে, কোনো অসুবিধা নাই। আর দেখেন আমাদের মাঝিওয়ালা কাকা এখানকার, তো চিনে রাখেন আপনারা। এখানে আসলে ওনার সাথে কথা বললে, আমার কথা বললে অবশ্যই আপনাদেরকে ছাড় দিবে। তা আমরা এখন পার হচ্ছি। হ্যালো, দূর থেকে সবাই হ্যালো হ্যালো করছে। আঙ্কেল আমি এই ঘাটে আছি, এই ঘাটে। হ্যাঁ, সবাই স্কুলের স্টুডেন্ট, ওরা খুবই খুশি। ওই পাশেও আরো পার হওয়ার জন্য যে খোসা নৌকা এগুলো আর কি অপেক্ষা করছে। নদীর কুল নাই রে, নাকি? হ্যাঁ, শুরু করেন। নদীর কিনার নাই রে। আসলে এমন একটা পরিবেশ, এই পরিবেশে যদি রোদের যে প্রখরতাটা একটু যদি কম থাকে তাহলে ছবিগুলো আরো সুন্দর হতো, ভিডিওগুলো আরো সুন্দর হতো, আর বিশেষ করে হচ্ছে নৌকা ভ্রমণটা আরো উপভোগ্য হতো। কিন্তু যে পরিমাণ গরম, মনে হচ্ছে যেন পানিতে ঝাঁপ দিয়ে আগে গোসল করি, তাদেরকে ভিডিও করি। তা যে পরিমাণ গরম, হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন কিনা, ঘামে মানে শেষ আমি একদম। আর ওইদিকে বাচ্চারা গোসল করছে, আর উনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন বিদায় জানাবো। আমরা যখন আবার পার হব, মাঝিওয়ালা কাকাকে হয়তো আমরা আবার ডাকবো। এখানে ছোট বড় মেলার মতো দোকানপাটগুলো আছে। এখানে আসলে সব ফুচকা থেকে শুরু করে আইসক্রিম সবই পাবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাশফুলের, একরকম কাশফুলের বাগান হয়ে গেছে। চলেন সামনের দিকে এগোই। এইখানে মাঠের মধ্যে মুড়িওয়ালা মামাকেও পেয়ে যাবেন। সুন্দর মতো মুড়ি মাখিয়ে গরমের মধ্যে আরও ঝাল মরিচের উত্তপ্ততা ছড়াচ্ছেন উনি। তো মামা, এইখানে কেমন কি, কত টাকা থেকে শুরু আপনার মুড়ির প্যাকেজ? 20 টাকা প্যাকেজ। 20 টাকা থেকে শুরু, 10 টাকার নাই? জিনিসের দাম আগে ছিল, আগে ছিল, এখন মনে করেন থাকে না কিছু। ও, জিনিসের দাম, মরিচের দাম খুবই সব বেশি। বেশি দাম। আচ্ছা, এই জন্য কি করা দরকার? জিনিসের দাম বেশি, সব কিছুর দাম বেশি, একটু কমানোর দরকার। কমানোর দরকার। আচ্ছা, আল্লাহ করে আমাদের দেশের সব কিছুর দাম যেন কমে যায়, আর আমাদের মতো মানুষদের জীবন জীবিকা যাতে সহজ হয়। এই তো, যাতে সবাই চলতে পারে। হ্যাঁ, যাতে সবাই চলতে পারে। আমার আইটেমের মধ্যে এটি ময় মশলা, ময় মশলা, এটি আপনার কাঁচামরিচ, এটি সব খাদ্য। ওই যে ঘুগনি আর কি, ঘুগনি বা ঘুগনি এক একজন এক এক নামে বলে আর কি। ডাবলি বলে। হ্যাঁ, ডাবলি বলে। হ্যাঁ, এখানে আসলে ছাতির ব্যবস্থা আছে মামার এখানে। ওখানে দোকান আছে। আবার এই পাশে দোকান আছে সারিবদ্ধভাবে। এখানে শীততাপ নিয়ন্ত্রিত কোনো কিছু নাই, সব কিছুই হচ্ছে রৌদ্রের মধ্যে, এই জন্য ছাতির ব্যবস্থা আছে, বড় আমরেলা। তো এরই মাঝে আর কি খণ্ড খণ্ড আকারে, যেমন গ্রামে মেলা বসলে যা হয় আর কি, সিরিয়ালে সুন্দর মতো সবাই পরিপাটিভাবে কালারফুল ছাতি নিয়ে ডেকোরেশন করে অল্পের মধ্যে সুন্দরভাবে গুছানোভাবে বসে থাকেন। সবাই যারা ঘুরতে আসে তাদেরও দেখতে ভালো লাগে। আবার এখানে আসলে পানির ব্যবস্থা আছে, তারপরে যে মুড়ি, সব কিছুরই ব্যবস্থা আছে, শরবত, ফুচকা, চটপটি সব কিছুই পাবেন এখানে। তো চলেন, যদিও রোদ, তারপরে আপনাদের জন্যই যেহেতু এসেছি, তো এর মাঝে কাশফুলের যেই চিত্রটা, এটা সরাসরি দেখাই আপনাদেরকে। অতিরিক্ত গরমের কারণে একটা টং দোকানে বসলাম মাঠের মধ্যে। তো একটু পরে গিয়ে আপনাদেরকে কাশফুলের যে ফুল ভিউটা সেটা দেখাচ্ছি। মামাকে চিনে রাখেন, মামার টং দোকান এখানে আছে। দুপুর টাইমে চাটা তেমন পাওয়া যায় না, একটু পড়ন্ত বিকেলের দিকে চা আসে। তো আপনারা এখানে আসলে পানি থেকে শুরু করে আরও যত কোল্ড ড্রিঙ্কস আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এই গরমের মধ্যে হাঁসফাঁস করা একটা অবস্থা, তো এর মাঝে যখন একটা টং দোকানে এত কিছু পাওয়া যায় তখন স্বস্তির একটা নিঃশ্বাস, মনে হচ্ছে যেন কোনো মরুভূমির মধ্যে চলে আসছি আমি। ভীষণ গরম। আপনারা যখন আসবেন, সাথে ওই যে প্রথমেই বলেছি পানি টানি নিয়ে আসবেন, আর যদি না নিয়ে আসেন এখানেও কিনে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এখানে বসেও কাশফুল দেখা যাচ্ছে, সবাই ক্রিকেট খেলছে, ময়ূর নৌকা আর কি, এই যে সুন্দরভাবে হেলছে দুলছে। আপনারা এখানে আসলে এটা উপভোগ করতে পারবেন। এটা কি হিসাবে টিকিট? কত টাকা? 30 টাকা। কি 10 মিনিট নাকি ঘন্টা? ও, ঘূর্ণা। এই নৌকার এটার মধ্যে যদি উঠতে চান, এটা হচ্ছে
10 রাউন্ড মানে 10 বার হেলবে দুলবে হচ্ছে 30 টাকা পার পারসন। আর এই হচ্ছে নাগরদোলা। তা আমরা রোদের কারণে তাকাতে পাচ্ছি না, এটা হচ্ছে নাগরদোলা। এই নাগরদোলা আপনারা সবাই চিনেন, ছোট বড় সবাই চিনে নাগরদোলা। তো এখানে আসলে এটাও উপভোগ করতে পারবেন। এই উপর দিয়ে এই পাশে যখন আসবেন দেখতে পাবেন কাশফুল। আর নাগরদোলায় আপনারা যখন উঠবেন তখন নাগরদোলায় দুলতে দুলতে কাশফুলের যেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যে কত সুন্দরভাবে নাগরদোলা ঘুরছে। অবশেষে আমরা চলে আসলাম সেই আবেগের একটা জায়গা, বিশেষ করে মেয়েদের আবেগের একটা জায়গা। এখানে ছোট বড় সবাই সেলফি তুলতে আসে, ফটোশুট করতে আসে। আপনারা কাশফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। ওই সাইডটায় বেশি কাশফুল। আপনারা যখন আসবেন সামনের দিকটা হয় কি, অনেকে আমরা ঘুরতে আসি, ঘুরতে এসে কাশফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সাথে করে মানে গোছা ধরে নিয়ে যায়। এই কারণে হয় যে সামনের দিকে যে কাশফুলগুলো একদম কমে গেছে, আর ভিতর সাইডে অনেক মানুষ কম আসে, এই জন্য কাশফুলের যেই পরিমাণটা অনেক বেশি। দেখেন কাশফুলের কি সুন্দর। আপনি যখন সেলফি তুলবেন বা ফটোশ্যুট করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন আপনার এই কাশফুলগুলো থাকবে আপনার দেখতেই ভালো লাগবে। দেখেন আমি আছি এখন এই কাশফুলের পুরা বাগানের মধ্যে। কাশফুলের মনে হচ্ছে যেন আমি পুরো পৃথিবীটা আমার পিছনে কাশফুলে ভরা, আর আমি সামনে দাঁড়িয়ে আছি। কি সুন্দর লাগছে দেখেন। দূরে সবাই ফটোশ্যুট করছে, সবাই ঘুরতে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভীষণ রোদ, এই রোদের মাঝে আপনাদের জন্য কষ্ট করে আমি এসেছিলাম শুধু আপনাদেরকে দেখাবো। আর এই জায়গাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ রিভার ভিউয়ের পরে। তো এখানে আসলেই আপনারা এই সারিঘাট নামে যে জায়গাটা এটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।